ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস এর অঙ্গ সংগঠন জামিয়াত শুব্বানী আহলে হাদিস শরীটলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র শাখার সভাপতি আমাদের স্নেহভাজন মোহাম্মদ রবিউল্লাহ, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সহ সাধারণ সম্পাদক শেখ হাফেজ শামসুল হক শিবলি হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম শেখ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ এর জামিয়াত শুব্বানী আহলে হাদিসের সভাপতি আমাদের অত্যন্ত স্নেহভাজন হাফেজ সজীব, শুব্বানীর দায়িত্বশীল বৃন্দ, জামিয়াতের দায়িত্বশীল বৃন্দ, অত্র মসজিদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, অত্র মসজিদের সম্মানিত ইমাম আরেকজন আমাদের স্নেহভাজন হাফেজ ইউসুফ, সমবেত মুসল্লিবৃন্দ, গত কদিন আগেই আমরা গণনা করছিলাম 1445 হিজরি, আর আজকে গণনা করতে হচ্ছে 1446 হিজরি। হিজরি বর্ষের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস এর প্রকৃত ইতিহাস হলো আশুরা এর সাথে সম্পৃক্ত সিয়ামের বিষয়, যা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে শিয়াদের নিকট গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আশুরায়ে মুহররমে ঐতিহাসিক আরেকটি ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের বিষয়। মানুষের যখন সঠিক বিষয় সম্পর্কে জ্ঞান থাকে না, তখন যেটি আসল বিষয় নয় সেটাকে মানুষ আসল হিসেবে মনে করে। নতুন প্রজন্ম অথবা অজানা যারা, তারা মনে করে যে আশুরায়ে মুহররম মনে হয় সেই কারবালাকে কেন্দ্র করেই, আশুরায়ে মুহররম মনে হয় সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করেই, আশুরায়ে মুহররম মনে হয় শিয়াদের যে একটি
বিভ্রান্তিকর ভণ্ডামি বিভিন্ন রকমের উদযাপন করে থাকে। এটাই হলো আশুরা মুহররম। বিষয়টি আসলে তা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হলো হিজরি 1446, এর মানে 1445 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতে আশুরা মুহররমকে স্বীকৃতি দিয়েছেন। সেটি হলো আশুরা মুহররমের সিয়াম পালনের ইবাদত হিসাবে, শোক পালনের দিবস হিসাবে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা যুগে আশুরা মুহররম কোনদিন শোক পালনের বিষয় ছিল না। খোলাফায়ে রাশিদিনের গোটা 30 বছর আশুরা মুহররম কোনদিন শোক পালনের ছিল না। আশুরা মুহররম 61 হিজরি অথবা 62 অথবা 63 অথবা 60 মতান্তরে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ হওয়ার পরে, বলবো আরো পিছনে, এই দিবসটিকে চরমপন্থী উগ্রপন্থী শিয়া ও তাদের ভক্তবৃন্দরা এই দিবসটাকে যেন বিকৃত করে ফেলেছে। তারা আজকে মানুষের কাছে প্রচার করতে চায়, প্রতিষ্ঠা করতে চায় যে এই দিবসটি হলো শোক পালনের দিবস। মূলত প্রকৃতপক্ষে এই দিবসটি ছিল বিজয়ের আনন্দের দিবস, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিবস, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর পূর্বে স্বীকৃতি দিয়েছেন সেভাবেই, যা সহিহুল বুখারীর হাদিসে এসেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাম্মা কাদিমা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় এসে দেখলেন যে মদিনা সেই ইহুদি যারা, আর একটা চেয়ার আনে দেন, মদিনা ইহুদি যারা, তারা এই দিনে সিয়াম পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন রহস্য কি, কেন সিয়াম পালন করে? যদিও মক্কা জীবনেও আশুরার সিয়াম পালন হতো, কিন্তু ইহুদিরা মক্কায় ছিল না, ইহুদিরা মদিনায়। জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রশ্নে তারা উত্তর দিলেন যে এই দিনটি হলো আমাদের ঐতিহাসিক দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউন ও তার বাহিনী থেকে মুক্তি দান করেছেন, বিজয় দান করেছেন। অপরদিকে বাতিলপন্থী আল্লাহ দ্রোহী সেই ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন। তাই দিবসটা ছিল তাওহীদপন্থীর জন্য কিসের দিবস? বিজয়ের দিবস, আনন্দের দিবস। এই আনন্দ প্রকাশার্থে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, তাই ইহুদিরা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেই ইহুদি যারা মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসরণ করো না, তাও যদি তোমরা এই করে থাকো, ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা এর সাথে সম্পর্ক রাখার অধিকার আমার বেশি রয়েছে। ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাওয়াহু আল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহররমের সিয়াম শুরু করলেন, মুসলিমদেরকে নির্দেশ দিলেন। সেটি ছিল কৃতজ্ঞতা প্রকাশার্থে, মূসা আলাইহিস সালামের ধারাবাহিকতায়, আনন্দ প্রকাশার্থে, শোক প্রকাশে নয়। কিন্তু এই আনন্দ প্রকাশের বিষয়টাকে শিয়া ভ্রান্তরা এটিকে
বিকৃত করে দিয়ে সেটাকে শোক প্রকাশের আশুরায়ে মুহররম তারা বানিয়ে দিয়েছে। এর মানেই হলো ইহুদিদের কাজ হলো বিকৃত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইহুদিদের বৈশিষ্ট্য অসংখ্যবার বিভিন্নভাবে তুলে ধরেছেন। তার মাঝে একটি বড় বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকেও বিকৃত করে থাকে, দ্বীনকে বিকৃত করে থাকে। ঠিক একইভাবে ইহুদিদের থেকে আবির্ভূত এই শিয়া, তারাও সেই সূত্রেই ইসলামের ইতিহাসের এই আশুরায়ে মুহররমের দিবসটিকে তারাও একইভাবে বিকৃত করে আনন্দের দিবস, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিবসকে তারা শোকের নাম দিয়ে খেলতামাশার উৎসবের দিবসে তারা পরিণত করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কারবালার প্রকৃত ইতিহাস এবং শিয়াদের আকীদা বিশ্বাস। কারবালার প্রকৃত ইতিহাস আমাদেরকে জানতে হবে, কারণ কারবালার প্রকৃত ইতিহাস আমাদের সমাজে নেই। কারবালার প্রকৃত ইতিহাস যেসব বই পুস্তক আমাদের প্রতিষ্ঠানগুলিতেও পড়ানো হয় সেগুলিতে নেই। সেগুলিতে রয়েছে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, যেভাবে সেখানে মায়া কান্না করে আর দোষারোপ করে মিথ্যাচার করে কারবালার বিকৃত শিয়াদের ইতিহাস তুলে ধরা হয়েছে। এগুলি আজকে আমাদের নতুন প্রজন্মের সামনে রয়েছে। তারা এগুলি পড়ে, এগুলি শোনে, এগুলি ফেসবুকে দেখে। এজন্য অবশ্যই কারবালার প্রকৃত ইতিহাস তুলে ধরা উচিত। আমাদের শরীয়তলা জমিয়ত শুববানে আহলে হাদিসের স্নেহভাজন দায়িত্বশীলদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা একটি সুন্দর বিষয় চয়ন করে সঠিক বিষয়টি জনগণকে অবহিত করার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। কারবালার সঠিক ইতিহাস, সময় আমাদের হাতে যেহেতু সীমাবদ্ধ, তাই সংক্ষিপ্ত করার চেষ্টা করব আমরা। কারবালার এই ইতিহাস কবে ঘটেছে? একটু আগে আমি বলেছি হিজরি 61, এটি হলো 1 নম্বর কথা। 2 নম্বর কেউ বলেছেন 62, 3 নম্বর কেউ বলেছেন 63, 4 নম্বর কেউ বলেছেন 60। 4টি মতের মধ্যে প্রসিদ্ধ হলো হিজরি 61। হিজরি 61 সেটি জুমাবার আশুরায়ে মুহররম, এটি নিয়েও কিছু মতামত রয়েছে। এই দিনে সংগঠিত হয়েছে সেই কারবালা যেটি ইরাকে অবস্থিত। সেই প্রান্তে নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে। তো কেন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, কারা করলো? সেই সময় মুসলিমদের শাসক হিসাবে ছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রসিদ্ধ সাহাবী। তাকে অবশ্যই শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে আমাদেরকে স্মরণ করতে হবে, কারণ তিনি হলেন সাহাবী। ইয়াজিদের পক্ষে হোক আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হোক, যেই পক্ষে হোক না কেন, অবশ্যই সাহাবী মানেই হলো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, না হলে এটি তার মুনাফিকের পরিচয়। তার মাঝে নেফাক রয়েছে, ঈমান নেই, লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে, যারা প্রকৃত সাহাবী বলে পরিচিত, অবশ্যই তার জন্য অপরিহার্য দায়িত্ব হলো সাহাবীদেরকে ভালোবাসবে। কেউ হয়তো বলবো সাহাবীগণ কি মাসুম ছিলেন? জবাব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মাসুম মাত্র এক শ্রেণীর মানুষ, তারা হলেন শুধু নবী শ্রেণী, নবী রাসূল। মাসুম সম্পূর্ণ অপরাধ মুক্ত শুধু এক শ্রেণী,
তারা হলেন কারা? নবী রাসূলগণ, আর কেউ নয়। বাতিলপন্থী শিয়াদের নিকট মাসুম হলো তাদের যত ইমাম লিডার হবে তারা সবাই হলো মাসুম, এদের কোনো অপরাধ না, এরা নিরপরাধ। নাউযুবিল্লাহ। এখানে একটা বড় শিয়াদের বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। সাহাবায়ে কেরাম তারা মানুষ ছিলেন, তাদের ভুল হতে পারে, অসম্ভব নয়, বাস্তব জীবনে ভুল ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সেগুলি রেকর্ড করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসেও সেই বর্ণনা এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি মর্যাদা দিয়েছেন। ইসলামের প্রথম যুগে তাদের এই শ্রেষ্ঠ অবদানের কারণে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে তাদের জীবদ্দশায় তাদের সব ত্রুটিকে ক্ষমা করে নিষ্পাপ করে দিয়েছেন। এটি হলো তাদের বৈশিষ্ট্য। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের জীবদ্দশায় সব ক্ষমা করে দিয়েছেন, সেখানে আর আমাদের তাদের কোনো ত্রুটি নিয়ে মন্তব্য করার সুযোগ নাই। বিষয়টি এটি মনে রাখবেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, ত্রুটি আছে তাহলে কেন মন্তব্য করব না? জবাব, আমার ত্রুটি রয়েছে, কিন্তু আমার ত্রুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবদ্দশায় ক্ষমা করে দিয়েছেন এমন কোন ঘোষণা দেননি, যার ফলে আমার ত্রুটি নিয়ে আরেকজনের মন্তব্য করার কি রয়েছে? সুযোগ রয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা হলেন ওই শ্রেণী যাদের জীবদ্দশায় তাদের সব ত্রুটিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এখানে কারো মুখ খোলার সুযোগ নেই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সাহাবীদের বিষয়ে তাদের পরস্পরে দ্বন্দ্ব বা পরস্পরে দ্বিমত, এইসব বিষয়ে আমাদের আকীদা কি হবে? জবাব, আমাদের আকীদা হলো আমাদের জিহ্বাকে টেনে ধরতে হবে, মানে কোনো মন্তব্য করা যাবে না। এগুলি তারা তাদের ইজতিহাদ অনুযায়ী করেছেন, যদি সঠিক হয় তাহলে দ্বিগুণ সওয়াব পেয়েছেন, যদি ভুলও হয় তবু একগুণ সওয়াব পাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সর্বোচ্চ তাদের অবদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? সব ক্ষমা করে দিয়েছেন। এটি হলো সবচেয়ে তাদের বড় বৈশিষ্ট্য। তাই সাহাবীদের এইসব বিষয়গুলি নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। শিয়া তাদের এই বাতিল মতবাদ আপনার কাছে ছড়িয়ে দেওয়া যেগুলি কৌশল তারা অবলম্বন করে, সেগুলির মাঝে এই সাহাবীদের দ্বিমতের বিষয়গুলি আপনার সামনে তুলে ধরে। বলে কি, দেখেন না, ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? ওই উষ্ট্রী যুদ্ধের সময় এক দলের তিনি নেতৃত্ব দিলেন। আপনার কাছে একটা কি, আপনার মাঝে একটা সংশয় ঢোকানোর চেষ্টা করে। ইসলামে এটা হারাম, অথচ সাহাবী এত মর্যাদার ব্যক্তি তারা, কিন্তু তারপরও তারা কি করলেন? নিজে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লেন। এই সব বিষয়গুলি দিয়ে আপনার ভিতরে একটা সংশয় প্রবেশ করার চেষ্টা করে। আপনি ভাববেন, ঠিকই তো, তারা এত শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন, তারা কি উদ্দেশ্যে এই কাজগুলি করলেন? আপনার ভিতরে শুরু হয়ে গেল। দ্বিতীয় আপনাকে আরেকটু দিয়ে দিল, আপনাকে কিছু বানাওটি মিথ্যা তাদের মন গড়া কিছু তথ্য, যে এই সাহাবী এই করেছেন, ইনি এই করেছেন, ইনি এই করেছেন, আরেকটু আপনার ভিতরে দিয়ে দিল। আপনার ভিতরে যে সাহাবীর প্রতি ভালোবাসা ছিল সেই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করে দিল আপনার ভিতরে। আপনি এখন ভাবতেছেন, আর সাহাবীদের প্রতি আপনার যেই শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধা এখন নেই। এরপর আস্তে আস্তে আপনাকে আরেকটু অগ্রসর করতে করতে আপনাকে নিয়ে যাবে কোন দিকে? সেই শিয়াদের বাতিল চিন্তা মতবাদের দিকে। এই জন্য এখানেও শিয়াদের যে কৌশল, শিয়াদের যে ভ্রান্ত কৌশল, সেগুলির মধ্যে অন্যতম একটি হলো তাদের বিষয়ে সংশয় তৈরি করে দেওয়া। অতএব এই ক্ষেত্রে আমাদের আকীদাকে আপনি যত মজবুত রাখবেন, আপনি যখন এক বাক্যে বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের জীবদ্দশায় তাদের সব কিছুকে একেবারে ক্ষমা করে দিয়েছেন,
আর কোনো মুখ খোলার সুযোগ নেই, কোনো আর চিন্তা করার সুযোগ নেই। আল্লাহ তাদের জন্য জান্নাতকে নিশ্চিত করে দিয়েছেন, জান্নাত নিশ্চিত করে দিয়েছেন শতবার। সুতরাং এখানে আর কোনো মন্তব্য বলার সুযোগ নেই। এই আকীদা আপনার যত মজবুত থাকবে তত আপনি ভ্রান্ত চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বলছিলাম সাল হলো 61 হিজরি। সেই সময় খলিফা নয়, শাসক ছিলেন। ইয়াজিদকে বলা হয় মালিকুম মিনাল মুলুক, তিনি খলিফা নন, তিনি শাসক ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী, আর তার ছেলে তিনি ইয়াজিদ তিনি সাহাবী ছিলেন না, তিনি সাহাবীকে পেয়েছেন। সাহাবীকে যদি পেয়ে থাকে, দেখে থাকে ঈমান অবস্থায়, তাহলে তাকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। তাবিঈর মধ্যে নেককার তাবিঈ আছে, তাবিঈদের মাঝে কেউ ভুল ত্রুটি এরকম হয়েছে থাকতে পারা অসম্ভব কিছুই নয়। সাহাবীদের ক্ষেত্রে যেমন আমরা এক বাক্যে বিশ্বাস রাখবো আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছেন, তাবিঈদের ক্ষেত্রে এই বিশ্বাসের সুযোগ নেই। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এমন বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। তাদের মর্যাদাও রয়েছে সাহাবীদের পরে হওয়ার কারণে, কিন্তু তারা এইভাবে নিষ্পাপ হয়ে বিদায় নিয়ে গেছেন এমনটা নয়। ইয়াজিদ তিনি ছিলেন শাসক, আর ইয়াজিদের শাসক হওয়াটা অনেকেই পছন্দ করেননি, মেনে নেননি, যেহেতু সেই সময় ইয়াজিদের চেয়েও কি ছিলেন, আরো ভালো মানুষ, যোগ্য মানুষ ছিলেন। যারা মেনে নেননি তাদের মাঝে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন যারা মেনে নেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটি মেনে নেননি, যার ফলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রাথমিকভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করার পরে তিনি সেই মক্কা থেকে ইরাকের দিকেও তিনি বের হয়েছিলেন, সাথে তার সফর সঙ্গীদের নিয়ে। যদিও এই বিষয়টি নিয়ে কিছু বিশ্লেষণ করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে কাজটি করেছেন, সেই সময় যারা প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরো এই ধরনের ব্যক্তি, তারা অনেকেই নিরুৎসাহিত করেছিলেন, বাধা দিয়েছিলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার ইজতিহাদে সে কাজটি করেছেন। এটা আমরা বলবো তিনি তার ইজতিহাদে এই কাজ করেছেন। আগেই বলেছি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামা ইযা ইজতাহাদাল হাকিমু ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। তো যখন ইজতিহাদ করবে, ইজতিহাদ করে যদি তিনি সঠিকতায় পৌঁছতে পারেন তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব, আর যদি সঠিকতায় নাও পৌঁছতে পারে, ভুল করে থাকে, তাহলেও তার জন্য ইজতিহাদ করার জন্য একটি সওয়াব রয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটি ইজতিহাদ ছিল, সেই ইজতিহাদের আলোকে তিনি গেছেন। যাওয়ার পর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যারা সাহস দিয়ে আশ্বস্ত করে নিয়ে গেলেন কুফায়, সেখানে গিয়ে দেখলেন যে তারা সেই সহযোগিতা আর দিল না। তারা এক প্রকার তারা সরে গেল, হারিয়ে গেল, বিশ্বাসঘাতকতা করলো। এই জন্য একটা প্রবাদ বলা হয়, আল কুফি লা ইউফি। আল কুফি মানে কুফা নগরের মানুষ, লা ইউফি তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করে না, এটা ওইখান থেকেই বলা হয়। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে তিনি ভিন্ন পরিবেশ দেখলেন। যারা আশ্বস্ত করলো, আমন্ত্রণ জানালো, তারা এখন নাই। তিনি দেখছেন পরিস্থিতি ভালো নয়। আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি ইয়াজিদের পক্ষে সেই কুফার গভর্নর ছিলেন। তো পরিস্থিতি তিনি দেখছেন ভালো না, সংঘর্ষের সম্মুখীন হয়ে যাচ্ছেন, অথচ সেই সংঘর্ষ করার জন্য তিনি যাননি। তিনি 3টি প্রস্তাব দিয়েছিলেন, এগুলো মনে রাখতে হবে। প্রথম প্রস্তাব তিনি দিলেন
এভাবেই তিনি বলেছিলেন যে আমাকে আমার ভাই ইয়াজিদের কাছে তোমরা যেতে দাও, আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করব। সাধারণভাবে কোনো যুদ্ধ, কোনো বিদ্রোহ বা কোনো আক্রমণ এই চিন্তা নিয়ে নয়। তিনি যখন দেখছেন যে পরিস্থিতি ভিন্ন রকম, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করি, মত বিনিময় হবে। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। দ্বিতীয় প্রস্তাব দিলেন, তাহলে আমি যেই মক্কা থেকে এসেছি তোমরা আমাকে ছেড়ে দাও, সেই মক্কায় আমি নীরবে ফিরে যাব, কোনো ধরনের সমস্যা নয়, নীরবে আমি ফিরে যাব। সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। তৃতীয় তিনি প্রস্তাব দিলেন, যদি এটাও তোমরা না মানো, তাহলে কোথাও যদি মুসলিম বাহিনী অমুসলিমদের সাথে যুদ্ধ চলছে, আমাকে সেখানে যেতে দাও, আমি মুসলিম বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে আমি অংশগ্রহণ করব। এই প্রস্তাব দিলে সে প্রস্তাবও তারা গ্রহণ করেনি। মজলুম হিসাবে অতর্কিতভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পর হামলা করে তাকে শহীদ করা হয় এবং যারা ছিলেন তাদেরকে। এটি ছিল সেই কারবালার ঘটনা। এই ঘটনা ঘটে যাওয়ার পর প্রশ্ন আসে, ইয়াজিদ কি সরাসরি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য কোনো বাহিনী প্রেরণ করেছিলেন বা তিনি নির্দেশ দিয়েছিলেন? জবাব, ইয়াজিদ তিনি সরাসরি প্রত্যক্ষভাবে কোনো বাহিনী প্রেরণ করে বা নির্দেশ জারি করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিলেন এমন সঠিক ইতিহাস প্রমাণ করে না। তবে একটা সাধারণ বিষয়, কেউ যদি শাসককে মেনে না নেয়, তাহলে শাসক তো বিদ্রোহ দমনের জন্য ব্যবস্থা নিবে, এটাই স্বাভাবিক। তো সরাসরি প্রত্যক্ষ সেই নির্দেশ তিনি জারি করেছেন এমন নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এতটুকু যে আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি তার নেতৃত্বে, তার নির্দেশনায় হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়, এই সংবাদ ইয়াজিদের কাছে যাওয়ার পর ইয়াজিদ তিনি আব্দুল্লাহ বিন জিয়াদকে অনেক শাসিয়েছেন, তাকে লানত বর্ষণ করেছেন, অনেক গালিগালাজ করেছেন। সেগুলি প্রমাণ করে যে তিনি প্রত্যক্ষভাবে তাকে নির্দেশ দেননি। দ্বিতীয় প্রমাণ করে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই মৃতদেহ বা সেগুলির প্রতিও সম্মান প্রদর্শনের ইয়াজিদ নির্দেশ দেন। সেগুলিও প্রমাণ করে যে তিনি তাকে হত্যা করাটা কখনো চাননি। আবার উল্টা প্রশ্ন আসে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে ইয়াজিদ কি করলেন? শাসালেন, গালিগালাজ করলেন, কিন্তু এই অপরাধের কারণে তাকে তো অপসারণ করেননি, বহিষ্কার করেননি সেখান থেকে। তাহলে যদি সত্যিই তিনি এটাকে না চাইতেন, তাহলে তো কমপক্ষে এত বড় অপরাধের জন্য তাকে বহিষ্কার করতেন। কিন্তু তা যেহেতু করেননি, সেজন্য একেবারেই ইয়াজিদকে নির্দোষ বলাও যাবে না। অপরদিকে আগে যেটি বলেছি, শাসক মানেই তিনি তার বিদ্রোহকে তো কখনো মেনে নেবেন না, সেটাও একটা বিষয় রয়েছে। সর্বোপরি এভাবেই সে ঘটনা ঘটেছে। এখন আমরা কি করব? ইয়াজিদকে লানত বর্ষণ করব আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য রহমত বর্ষণ করব, এটাই নাকি? জবাব, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য অবশ্যই রহমত বর্ষণ করব, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি। সেই হিসাবে তার প্রতি আমাদের ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, তার জন্য দোয়া আমাদের সব সময় আছে, থাকবেই, এটা থাকতেই হবে, এটি ঈমানের পরিচয়। এই পর্ব অবশ্যই ঠিক থাকবে। দ্বিতীয়, ইয়াজিদকে কি আমরা লানত বর্ষণ করব? কারণ এই আশুরার দিনগুলিতে দেখা যায় মসজিদের মেম্বারগুলিতে দাঁড়ালে ইয়াজিদকে লানত বর্ষণ করাই হলো এই দিনের একটি বড় বক্তব্য। এটি কার বক্তব্য? এটি কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য,
না এটি শিয়াদের বক্তব্য? জবাব, এটি শিয়াদের বক্তব্য, এটি শিয়াদের স্বভাব, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে, যেটি মুসনাদ আহমদের হাদিসে বিস্তারিত এসেছে, তার ছেলে সালেহ সম্ভবত তিনি জিজ্ঞাসা করলেন, হে বাবা, আপনি কি ইয়াজিদকে পছন্দ করেন, ভালোবাসেন? তিনি বললেন, মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আইয়ুহিব্বু ইয়াজিদ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? আবার জিজ্ঞাসা করলেন, যদি আপনি ভালো না বাসেন, ফালিমাযা লা তালআনহু, কেন তাহলে আপনি তাকে গালি দেন না, লানত বর্ষণ করেন না? আপনাকে তো কোনোদিন শুনিনি ইয়াজিদকে লানত বর্ষণ করা। তিনি আবার জবাব দিলেন, আসামি'তা আবাকা ইয়ালআনু আহাদা, তুমি কি শুনেছো তোমার বাবা কখনো কাউকে লানত বর্ষণ করে? কারণ এটি তো কোনো মুসলিমের স্বভাব নয় লানত বর্ষণ করা। সিবাবুল মুসলিমি কিতালুল মুসলিমি কুফরুন ওয়া সিবাবুল মুসলিমি ফুসুকুন, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, কিতালুল মুসলিমি কুফরুন, একজন মুসলিমকে হত্যা করা কুফরি কাজ, ওয়া সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আমাকে কি দেখেছো তুমি কোনোদিন আমি কাউকে গালি দেই, কাউকে লানত বর্ষণ করি? কারণ যদি কেউ মুসলিম বলে প্রমাণিত হয়, তাহলে তো তাকে লানত বর্ষণ করা শরীয়তে আলাউ করে না। তার দোষ রয়েছে বলবো, ত্রুটি রয়েছে বলবো, কিন্তু তাকে তো যদি মুসলিম বলি তাহলে তো গালি দিতে পারি না। সুতরাং এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইয়াজিদের বিষয়ে তাহলে আমাদের আকীদা কি হবে এই কারবালার পরে? তিনি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো লা ইউহিব্বুনাহু ওয়া লা ইয়াসুব্বুনাহু, তাকে ভালোবাসবে না, আবার তাকে গালিগালাজও করবে না। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, লা নাখুসুহু বিমুহাব্বাতিন ওয়া লা নাখুসুহু বিলা'নাতিন, তাকে আমরা কোনো ভালোবাসা দিয়ে দেখাবো না তার প্রতি, আবার তাকে আমরা লানত বর্ষণ করব না। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। তিনি খুব ভালো মানুষ ছিলেন, এই ছিলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিষয়ে কিছু আরো বেশি বর্ণনা নিয়ে এসেছেন। যেমন কস্তুনতুনিয়া এর বিজয়ের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যার মাধ্যমে এই কনস্টান্টিনোপল বিজয় হবে, মাগফুরুন লাহ, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে। তো যাদের মাধ্যমে বিজয় হয়েছে, ইয়াজিদের নেতৃত্ব সেই বিজয় সংঘটিত হয়েছে। তাহলে এই বর্ণনা বলে তার এই কৃতিত্বের কারণে তার একটা ক্ষমা পাওয়ারও সুযোগ আছে। তা আগেই যেহেতু আমরা বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো তাকে আমরা বেশি ভালোবাসছি না, আবার তাকে আমরা বেশি কি করব না, অশালীন ভাবে গালিগালাজ লানত করব না। ইয়াজিদকে গালি দেওয়াই হলো, লানত বর্ষণ করাই হলো শিয়াদের একটি গুরুত্বপূর্ণ আমল ও আকীদা। প্রিয় ভাইরা, সময় যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, ফিরে আসি। আমাদের দুটি পার্ট ছিল, একটি হলো কারবালার প্রকৃত ইতিহাস, আমরা সংক্ষিপ্ত ভাবে জানলাম, অপরটি হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের আকীদা এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বাহ্যিকভাবে মানুষ যখন দেখে, কি দেখে, শিয়ারা ইসলামী রাষ্ট্র চালাচ্ছে, হ্যাঁ, কতই না সুন্দর মানুষ ভাবে। আমাদেরকে অনেক সময় পিছনে কথা বলে, আপনাদের কাজই হলো কি মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা, ভাগাভাগি করে দেওয়া। কেমনে? আপনারা শিয়াদের বিষয়ে এইসব কিছু বলছেন, অথচ দেখা যায় শিয়াদের কি সুন্দর ইসলামী রাষ্ট্র, কত কিছু আছে। হ্যাঁ, বাস্তব ইসলামী রাষ্ট্র রয়েছে, কিন্তু এই ইসলামী রাষ্ট্র কোন ইসলাম, এটি আপনাকে একটু জানতে হবে। শিয়াদের ইসলাম আর আপনার ইসলাম কি এক?
না ভিন্ন। আপনার ইসলাম হলো, আপনার ইসলামের মূল জিনিস কয়টা? দুটি। একটা হলো আল কোরআনুল কারীম, দ্বিতীয়টা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আমাদের ইসলাম এর মূল জিনিস কয়টি? দুটি। আচ্ছা, এখন আসুন শিয়াদের ইসলাম কি? শিয়ারা কি এই দুটিকে তাদের ইসলামের মূল বিষয় হিসেবে মনে করে? জবাব, যেই চরমপন্থী শিয়ারা কোরআনের আয়াতকে বিকৃত করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম দিয়ে লানত বর্ষণ করে আয়াত পর্যন্ত তৈরি করেছে, তাহলে সেই শিয়া কি আপনার এই কোরআন মানে? কোশ্চিন কালেও এই কোরআন মানে না। দ্বিতীয়, শিয়ারা যারা বিশেষ করে 12 ইমামে বিশ্বাসী, তাদের আকীদা বিশ্বাস হলো তাদের 12তম ইমাম, তার আবির্ভাব এখনো জনসম্মুখে হয়নি, তিনি অদৃশ্যে রয়েছেন। তার আবির্ভাব হবে, কোরআনের কিছু অংশ এখনো বাকি আছে, সেটি নিয়েই তার আবির্ভাব ঘটবে। কোরআনের অংশ এখনো বাকি আছে, এর মানে কি? কি বোঝা যায়? বোঝা যায় যে কোরআনকে আমরা পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করি, শিয়ারা এই কোরআনকে কখনো পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। তাদের কিছু দাবি আছে। কি দাবি? যে এই কোরআনে মুহাম্মদ যদি সূরা হতে পারে, তাহলে আলী সূরা নাই কেন? এই কোরআনে ইউসুফ যদি সূরা হতে পারে, তাহলে হাসান হুসাইন সূরা নাই কেন? এই কোরআনে মারিয়াম যদি সূরা হতে পারে, তাহলে ফাতেমা সূরাটা নাই কেন? এর মানে এইগুলি সূরা নিয়ে তাদের শেষ ইমাম, 12তম ইমাম, তার আবির্ভাব ঘটবে। তাহলে আপনার কাছে ইসলামের মূল হলো দুটো, একটি হলো আল কোরআনুল কারীম, আর সেই কোরআনকে তারা এইভাবে যখন বিশ্বাস করে, এইভাবে যখন কোরআনকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে, কেউ হয়তো বলতে পারেন যে এটার প্রমাণ কি? এর প্রমাণ এখনো তেহরানে প্রিন্ট হয় এগুলি। আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ আল কোরআন ওয়াশ শিয়া, কোরআন এবং শিয়া নামে ওনার একটা গবেষণা বই রয়েছে, পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। খুলে দেখবেন কিভাবে তো কোরআনকে তারা ই করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা অতএব আপনার কাছে যে মূল 1 নম্বর বিষয় হলো আল কোরআন, সেই কোরআন তাদের কাছে নেই। দ্বিতীয় আপনার কাছে হলো হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিসের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কোনটা আপনার কাছে? আসাহুল কিতাবি বাদা আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহু লিল ইমাম আল বুখারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গোটা বিশ্বের ঐক্যমতে, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আমলের ক্ষেত্রে কি আছে পরে, কিন্তু কমপক্ষে ঐক্যমতে এক বিষয় হলো কোরআনুল কারীমের পরেই সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহুল বুখারী। শিয়া কি বলে? চরমপন্থী রাফেজি যারা, তারা বলে আকযাবুল হাদিস আল বুখারী, পৃথিবীর বুকে সবচেয়ে মিথ্যা হাদিস হলো সহিহ বুখারী। নাউযুবিল্লাহ। এ হলো শিয়াদের বিশ্বাস, চরমপন্থী রাফেজিদের বিশ্বাস। এটি আমার বানানোর কথা নয়, এটাই তাদের বিশ্বাস। কারণ সহিহুল বুখারী সব সময় তাদের বিরুদ্ধেই প্রমাণ করে, কখনো তাদের পক্ষে প্রমাণ করে না। কারণ একটি বড় বিষয় মনে রাখবেন, শিয়া সবারই দলিল আছে, দলিল ছাড়া কেউ কথা বলে না। শিয়ারা তাদের পক্ষে যা কিছু বলে সবগুলোর পক্ষে তারা দলিল বানাই নিয়েছে, রেডি করে রাখছে, সবগুলোর পক্ষে দলিল আছে। কিন্তু এই দলিল যদি সহিহুল বুখারীতে না পাওয়া যায়, তাহলে তো এটা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ তাদের কাছে হবে না। তাদের বিরুদ্ধে যখন সহিহ বুখারী নাকচ করে দিচ্ছে,
তাহলে তো সহিহ বুখারী তাদের কাছে বিশুদ্ধ হইতে পারে না। এই জন্য তারা সহিহ বুখারীকে এই বলে অপবাদ দেয়। একটি বড় গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখবেন, বর্তমান যারা এই বাংলার বুকে হাদিস অস্বীকারী ফিতনাবাজ যারা, এদের লিঙ্ক হলো সেই শিয়াদের সাথে, এদের লিঙ্ক হলো সেই শিয়াদের সাথে। শিয়ারা যেমন সহিহ বুখারীকে, সহিহ হাদিসগুলিকে শিয়ারা যেইভাবে অবমূল্যায়ন করে থাকে, ঠিক একইভাবে এই হাদিস অস্বীকারী ফিতনাবাজেরা এরাও তাদের বই পুস্তকে দেখবেন যে সহিহ বুখারীকে, সহিহ মুসলিমকে এগুলিকে কুকুরের বাণী এই ধরনের বলে নোংরা কথা এইভাবে পর্যন্ত বলেছে। তারা এত নোংরা কথা পর্যন্ত বলেছে, কারণ একই সূত্রে কথা এরা। সেই হাদিস অস্বীকারী শিয়ারা যেমন মুসলিম হতে পারে না, এই হাদিস অস্বীকারী তথাকথিত আহলে কোরআন কখনো মুসলিম হতে পারে না। এক গেল সহিহ বুখারীর বিষয়ে তাদের। দ্বিতীয় আসুন, অন্য হাদিসগুলি কি? একই কথা, শিয়া কখনো কোন সহিহ হাদিস গ্রহণ করতে রাজি নয়। তাদের হাদিসের কিতাব আছে আলাদা, এগুলি বাদ দিয়ে। কারণ সহিহ হাদিস যখনই তারা গ্রহণ করতে যাবে, তখনই তারা কি নিজের মন গড়া চিন্তা চেতনায় আকীদায় চলতে পারবে না। এখন ফিরে আসি, আপনার কাছে ইসলামের মূল বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস, আর এই দুটি যখন শিয়াদের কাছে মূল বিষয় নয়, তাহলে আপনার ইসলাম আর শিয়ার ইসলাম কি এক হতে পারে? কোশ্চিন কালেও না। দ্বিতীয় আসুন, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পরেই সবচেয়ে শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। অতঃপর কারা? খোলাফায়ে রাশিদিন। অতঃপর কারা? খোলাফায়ে রাশিদিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে সাহাবায়ে কেরাম। আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই স্থান হলো খোলাফায়ে রাশিদিনের। গোটা বিশ্বের শিয়া, ভালো শিয়া বলেন আর খারাপ শিয়া বলেন, সব শিয়ার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কখনো আবু বকর, ওমর, উসমানের স্থান নেই, কখনো স্থান নেই। স্থান হলো কার? আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখন বলুন, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্থান হলো আবু বকর, ওমর, উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। আর যেই শিয়ার কাছে আবু বকর, ওমর, উসমানের স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেই, ওই শিয়ার ইসলাম আর আপনার ইসলাম কি কখনো এক হতে পারে? কোশ্চিন কালেও হতে পারে না। তার ইসলাম ভিন্ন, আপনার ইসলাম ভিন্ন। 4 নম্বর পয়েন্টে আসুন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খোলাফায়ে রাশিদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে এই উম্মার মাঝে কে বেশি ঈমানদার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে আমরা ধরি ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের সিরিয়াল হিসাবে, ওসমান রাদিয়াল্লাহু আনহু। গোটা বিশ্বের শিয়া, বিশেষ করে চরমপন্থী রাফিজি শিয়া যারা, এই যে কিছুদিন আগে এক লিডার মারা গেলেন, সব একই আকীদার সব। তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে প্রিয় আবু বকর, ওমর, উসমান তো দূরের কথা, বরং আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম হলেন তাদের কাছে লানতের পাত্র। এখন বলুন, আশ্চর্য বিষয়, যেখানে আপনি আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শুধু মুসলিম হিসাবে বিশ্বাস নয়, সাহাবী হিসাবে শুধু বিশ্বাস নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যাদের স্থান আপনি দিচ্ছেন, আর তাদেরকে যদি কেউ ভালোবাসা তো দূরের কথা, মুসলিম হিসাবে বিশ্বাস করা দূরের কথা,
বরং লানত বর্ষণ করে থাকে, তাহলে ওই শিয়ার ইসলাম আর আপনার ইসলামকে এক হতে পারে? হয়তো বলবেন লানত বর্ষণ করে, তার প্রমাণ কি? আমার কাছে ভিডিও আছে, দুইটা ভিডিওই আছে। ব্রিটেনে, সম্ভবত ব্রিটেনে হবে, কিছু অমুসলিম ইসলাম গ্রহণ করবেন। এই বিশাল আলখাল্লা পড়া, শিয়াদের আলখাল্লা যেটা দেখেন, আরবি ভাষায় কথা বলছেন, তিনি ইসলাম গ্রহণ করাচ্ছেন। ইসলাম গ্রহণ কিভাবে করালেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্নী বারীউন মিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা লানাতুল্লাহি আলাইহিম আজমাইন। নাউযু বিল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম অমুসলিমকে ইসলাম গ্রহণ করাচ্ছে, অমুসলিমকে ইসলাম গ্রহণ করাচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, এবং এই সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করুন। নাউযুবিল্লাহ। এইভাবে সাক্ষ্য দেওয়ার পরে লিল্লাহি তাকবীর দিয়ে ঘোষণা দিচ্ছে মুসলমান হয়ে গেল এখন তারা। আল্লাহ। তাহলে এখন আপনি বলুন যে যার কাছে ইসলাম গ্রহণ করাটাই হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুমকে লানত বর্ষণ করা, এটাই যদি যাদের কাছে ইসলাম হয়, তাহলে তার ইসলাম আর আপনার ইসলাম একইভাবে হতে পারে। এক দলিল। দ্বিতীয় দলিল, এই ভিডিও আমার কাছে আছে। বেতরে সালাতে আমরা দোয়া করি না? দোয়া করতেছি, এই বিশাল বিশাল আলখাল্লাওয়ালা জামাত বিরাট দোয়া করছে। এই দোয়ার মধ্যে বলতেছে আল্লাহুম্মা লা'আন আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা। নাউযুবিল্লাহ। এই দোয়ার মধ্যে বলতেছে, হে আল্লাহ, আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে করো, উসমানকে করো, আয়েশাকে, হাফসাকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। এটা তাদের সালাতের ভিতরে, বাইরে নয়। এখন ইসলাম গ্রহণ করাচ্ছে সেভাবে। দ্বিতীয় হলো নিজেদের সালাত আদায় করছে, সালাতের ভিতরে দোয়া করছে, এই দোয়ার মধ্যে এইভাবে তারা করছে। আল্লাহু আকবার। কিভাবে আপনি বলবেন দেখতে তো অনেক সুন্দর মাকাল ফল, ভিতরে কি আছে তা কি জানেন? ভিতরটাও জানতে হবে, তারপর হুকুম দিতে হবে যে এটা আসলেই ভালো না খারাপ। শুধু ইসলামী সাইনবোর্ড দিয়ে দিলে আর একটা এই ধরনের লাগাই দিলে হয়ে গেল? মেয়েরা কত সুন্দর বোরকা পরে, বোরকা পরে, কিন্তু আপনি ভিতরের খবর জানেন? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, যেটা বাংলাদেশেও নাই। আপনি যাবেন সেখানে, সিটি কর্পোরেশনে যাবেন, অফিস রয়েছে, পয়সা দিবেন, আপনার জন্য কয়েক ঘন্টার বিয়ে হয়ে গেল। কয়েক ঘন্টার বিয়ে। খালি বিয়ে নয়, তারও ফজিলত আছে। কি ফজিলত? সালামুল্লাহ। খালি বিয়ে নয়, তারও ফজিলত আছে। আপনি তো এই 1400 বছর পরের মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পৌঁছতে পারবেন না, হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পৌঁছতে পারবেন না, হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পৌঁছতে পারবেন না। একবার যদি এই ধরনের কন্ট্রাক্টে বিয়ে করেন, তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পৌঁছে যাবেন। দুইবার যদি কন্ট্রাক্টে বিয়ে করেন, এটা মোতা বিবাহ বলে, তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় পৌঁছে যাবেন। তিনবার যদি এই কন্ট্রাক্টে বিয়ে করেন, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা পৌঁছে যাবেন। নাউযুবিল্লাহ। খবাসা কাতালাহুমুল্লাহ। আল্লাহ তাদের ধ্বংস করুন। আমিন। এই হলো তাদের ইসলাম, এই হলো তাদের পর্দা। সুতরাং আমরা বলবো শিয়া ইসলাম আর আপনার ইসলাম কখনো এক হতে পারে না। সেই খোলাফায়ে রাশিদিন গেল, বাকি সাহাবীদের আসেন। বাকি সাহাবীদের বিষয় কি? বাকি সাহাবীদের বিষয়ের ক্ষেত্রে শিয়াদের আকীদা হলো সাহাবায়ে কেরামের অধিকাংশই মাত্র কয়েকজন 7 জন এই ধরনের ব্যতীত
সবাই ঈমান আনার পরে কাফের হয়ে গেছে। চরমপন্থী শিয়াদের এই বিশ্বাস যে সাহাবীদের মাত্র কয়েকজন ব্যতীত অধিকাংশ ঈমান আনার পরে কাফের হয়ে গেছে। এই হলো আকীদা। অথচ আপনার আকীদা কি? বিশেষ করে আজকে তারা আহলে বাইত বলে দাবি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আহলে বাইত বলতে কাকে বুঝালেন? আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারাই তো হলেন পরিবারের মানুষ, নাকি না বাইরের মানুষ? তারাই আসল পরিবারের মানুষ। সেই আহলে বাইতের বিষয়ে যাদেরকে আল্লাহ কোরআনে আহলে বাইত হিসাবে পরিচিত করেছেন, তাদের বিষয়ে আকীদা কি? উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, তাদের বিষয়ে আপনার আকীদা কি আর শিয়াদের আকীদা কি? আপনার আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারিদ একরকম খাদ্য। সারিদ বলা হয়, আরবদের মাঝে প্রসিদ্ধ খাদ্য ছিল সারিদ। সারিদ কি? গোশতের ঝোল, এই ঝোলের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজাই দিয়ে একদম ই করে তারপর খেতে কি খারাপ লাগবে না মজা লাগবে? হ্যাঁ, আরবদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই খাওয়াটা ছিল খাদ্যের মধ্যে সবচেয়ে মজাদার, সেরা খাদ্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদ্যের মাঝে যেমন সারিদ হলো সেরা খাদ্য, নারী জগতে সেরা নারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। এই ভিডিও আমার কাছে আছে। এই আলখাল্লাওয়ালা পরা, বিশাল পাগড়ি, এই বড় কেক কাটতেছে, আনন্দ করতেছে, উৎসব পালন করছে। কেকে কি লেখা? কেকে লেখা হলো আয়েশা ফিন্নার, আয়েশা হলেন জাহান্নামী। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জগতের শ্রেষ্ঠ বললেন দুনিয়াতে ও আখিরাতে, আর তাকে জাহান্নামী বলে আনন্দের সাথে কেক কাটবে, আপনি তাকে মুসলিম বলবেন? যদি সে মুসলিম হয় তাহলে অমুসলিম আর কে হতে পারে? ইহুদিরাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে এই আচরণ করে না, খ্রিস্টানরাও করে না, হিন্দুরাও করে না, বৌদ্ধরাও করে না, কোন মুসলিম করে না। যেই আচরণ করে এই শিয়ারা, বাতিলপন্থী রাজনীতি শিয়ারা করে থাকে। আর আপনি বলবেন মুসলিম? ইসলাম নিজের মন গড়া ইচ্ছা মতো? তাহলে আপনার ইসলাম আর শিয়ার ইসলাম কি হতে পারে না, কখনো এক হতে পারে না। বর্তমান বিশ্বে শিয়াদের কাছে সবচেয়ে মিত্র দেশ না শত্রু দেশ, সবচেয়ে শত্রু দেশ কোনটা বলতে পারেন? হ্যাঁ, সৌদি আরব। এর মানে সেই দেশে সবচেয়ে খারাপ কাজ হয়, এই জন্যই। হ্যাঁ, শিয়াদের কাছে সবচেয়ে শত্রুর দেশ হলো আমেরিকা না সৌদি আরব? সৌদি আরব। কেন? কারণটা কি? ওইটা ভিডিও আছে, তাদের একজন বড় বক্তা বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? আরবি ভাষায় বক্তব্য দিয়ে বলতেছে, আমাদের সংগ্রাম জিহাদ চলতেই থাকবে যতক্ষণ না ওই মক্কা মদিনার আজানে আশহাদু আন্না আলিয়া ওয়ালিয়ুল্লাহ, এটা যতক্ষণ না শোনা যাবে ততক্ষণ আমাদের জিহাদ চলতেই থাকবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলিয়া ওয়ালিয়ুল্লাহ, এই আওয়াজ যতক্ষণ না বের হবে ততক্ষণ আমাদের জিহাদ চলতেই থাকবে। এখন বুঝেন শিয়ার ইসলাম আর আপনার ইসলাম কি জিনিস। তাহলে সৌদি আরবের অপরাধটা কি? সেখানে আশহাদু আন্না আলিয়া ওয়ালিয়ুল্লাহ কেন বলা হয় না? এটাই হলো সৌদি আরবের অপরাধ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেন বলা হয়? এটাই হলো অপরাধ। সৌদি আরব
এর শাসক গোষ্ঠী বা মানুষেরা তারা কি ফেরেশতা? ফেরেশতা নাকি মানুষ? ভুল হবে, অসম্ভব নয়। কিন্তু এতটুকু আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, পৃথিবীর মতো কোথাও যদি তাওহীদ থেকে থাকে তাহলে সেটি একমাত্র সৌদি আরবেই আছে। কোথাও যদি শিরক মুক্ত থেকে থাকে একমাত্র সৌদি আরবে আছে। কোথাও যদি সুন্নাহ থেকে থাকে একমাত্র সৌদি আরবে আছে। কোথাও যদি বিদআত মুক্ত থেকে থাকে সেটি সৌদি আরবে আছে। কোথাও যদি মন গড়া ইসলাম মুক্ত থেকে থাকে সেটাই হলো সৌদি আরব। সৌদি আরবের দোষ হলো এটাই, অন্য কোনো দোষ নাই। আবার হয়তো কেউ বলবেন যে সৌদি আরব তাহলে ইরানকে কেন পছন্দ করে না? আরে আপনি যদি তাওহীদ না পছন্দ করেন তাহলে আপনাকে আমি পছন্দ করব? আপনি যদি সুন্নাহ না পছন্দ করেন আপনাকে আমি পছন্দ করব? আপনি যদি খোলাফায়ে রাশিদিনকে পছন্দ না করেন আপনাকে করব আমি? তা তো হইতেই পারে না। দ্বিতীয়, গোটা বিশ্বে এমনকি আমেরিকায়, ইউরোপে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুন্নিদের মসজিদ রয়েছে, কিন্তু ইরানের রাজধানী গোটা তেহরানে একটা পর্যন্ত আহলুস সুন্নাহর মসজিদ খুঁজে পাবেন না, রাখতে দেওয়া হয় নাই। এখন বুঝেন আপনার ইসলাম আর তার ইসলাম কি। আমেরিকাও রয়েছে, ইউরোপেও রয়েছে, ভারতেও রয়েছে, হিন্দুদের মাঝে রয়েছে, চীনেও রয়েছে, কিন্তু তেহরানে একটি ছোট্ট কোনোভাবে ছিল, সেটিও কিছুদিন কয়েক বছর আগে ওটাও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। একটি চিল্লাইলে ইসলাম হয়ে যাবে? আগেই বলেছি, কারবালা আশুরার প্রকৃত ইতিহাস হলো ভিন্ন জিনিস, বিকৃত করে চাপায় দেওয়া হয়েছে এটা। তাই গোটা শিয়াদের ইসলামই হলো বিকৃত ইসলাম। এর মাঝে কেউ থাকতে পারে, হয়তো সমাজে আছে, কিন্তু তার ভিতরে খোলাফায়ে রাশিদিনের প্রতি অত বিদ্বেষ নাই বা ই নেই, হয়তো সে আল্লাহ হেদায়েত দিয়েছে, সে বুঝে কিছু, সেটি আলাদা ব্যক্তি বিশেষ। এজন্য আমরা সবসময় বলি, ডাইরেক্ট আমরা বলি না যে শিয়া মানে কাফের, এটা কখনো আমরা বলি না। মতো খেয়াল রাখবেন, শিয়া মানে কাফের এটা কখনো আমরা বলি না। কিন্তু কোন ব্যক্তি যদি শিয়াই হোক, সুন্নি হোক, যেই হোক না কেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বাস না করে, মুসলিম না বলে, তাহলে সে মুসলিম হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম না বলে মুসলিম হতে পারে না। আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে যদি এই ধরনের অপবাদ দিয়ে থাকে সে মুসলিম হতে পারে না। কোরআনকে যদি কোরআনের মতো বিশ্বাস না করে মুসলিম হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে যদি স্বীকার না করে তাহলে সে মুসলিম হতে পারে না। আজকে আহলুল হাদিস সারা বিশ্বে, আহলুল হাদিসেরাই হচ্ছে শিয়াদের এই বিভ্রান্ত বিষয়গুলি সবচেয়ে বেশি তুলে ধরে। আহলুল হাদিসেরাই সবচেয়ে বেশি সচেতন। বলবেন কেন বেশি সচেতন? সচেতন বেশি হওয়ার কারণ আছে। কি কারণ? উদাহরণস্বরূপ ধরে নিন, দুইটা মহল্লায় ঝগড়া চলতেছে। দুইটা মহল্লায়, এই মহল্লাবাসী এই মহল্লাবাসী ঝগড়া চলতেছে। এই মহল্লাবাসী ঝগড়া যদি চলে, এই মহল্লাতে স্থানীয় মানুষ আছে, কিছু বাইরের ভাড়াটিয়া আছে। এই ভাড়াটিয়া মানুষেরা কি ওই মহল্লার সাথে এইভাবে ঝগড়া করবে স্থানীয় মানুষদের মতো? করতে পারে নাকি? কখনো করতে? তারা বলবে যে আমরা তো এখানে মেহমানের মতো আছি, আমরা ওদের সাথে এত লাগতে যাব কেন? তো বিষয়টা হলো, অবস্থা হলো এইরকম। আমরা হলাম তাওহীদবাদী, আহলুল হাদিস মানে তারাই নির্ভেজাল ইসলাম সবচেয়ে মানার চেষ্টা করে। তাহলে যারা সবচেয়ে বেশি নির্ভেজাল ইসলাম মানার চেষ্টা করবে তাহলে তারাই তো সবচেয়ে বাতিলপন্থীর প্রতিবাদী হবে না ভালোবাসবে? বেশি প্রতিবাদী হবে। উদাহরণস্বরূপ ধরে নেন আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররমে আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী শুধু আশুরার সিয়াম পালন করি, আর কিছু করি না। তাহলে যারা শুধু সিয়াম পালন করে, অন্য কিছুই করে না, এরা যারা অনেক কিছু করে তাদের বেশি প্রতিবাদ করবে না যারা আশুরাই মুহররমে হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কোরআন খতম করে, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য সিন্নি বিতরণ করে, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য আরো কিছু এই ধরনের অনুষ্ঠানাদি করে, ইয়াজিদকে গালিগালাজ করে, পাইলে একটু তাজিয়ার মিষ্টিও খায়, সে কি অন্যদের এত প্রতিবাদ করবে? করবে নাকি কোনোদিন? তা পশ্চিমকালে হতে পারে না, কারণ সে তো ভিতরে ভিতরে ওই যে বলে না তলে 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 কি হয়ে গেছে, মিল হয়ে গেছে। হ্যাঁ, তো তলে তলে মিল আছে, তলে তলে নজরপন্থী বলেন, কবর পূজারী বলেন, আর শিয়া, এগুলো সব তলে তলে কি আছে, তলে তলে একই। তাদের মিলাদ আবিষ্কারক কারা? পৃথিবীর বুকে মিলাদের আবিষ্কারক হলো শিয়ারা। শিয়াদের মিলাদ যারা পালন করে তারা কি আবার শিয়াদের প্রতিবাদ করবে? যারা শিয়াদের মিলাদ পালন করে না তারাই তো শিয়াদের প্রতিবাদ করবে। সুতরাং আরো আশ্চর্যের বিষয় হলো আমরাই বেশি শিয়াদের প্রতিবাদ করি, কিন্তু আমাদেরকে আবার কি করে, শিয়া মসজিদ বলে অনেক সময় অপবাদ, শিয়া মসজিদ বলে অপবাদ। আমরা শিয়ার প্রতিবাদ করি, শিয়ার আবার আমাদেরকে বলে শিয়া মসজিদ। কোন বিচ্ছিন্ন মসজিদ যদি থাকে, এখানে 7 মহল্লা অনেকগুলি আছে তাই বলতে পারে না, হ্যাঁ, এটা আহলে হাদিসই বলে, শরীয়তই বলে, এখানে শিয়া মসজিদ বলে না। কিন্তু যেখানে বিচ্ছিন্ন একটা মসজিদ, দেখবেন যে হয় শিয়া মসজিদ বলতেছে বলে অপপ্রচার করে, অথবা কাদিয়ানি মসজিদ বলে এই বলে সেখানে অপবাদ করে। অথচ দেখবেন যে তারাই শিয়াদের কি করে, বেশি বিরোধিতা এবং প্রতিবাদ করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কেউ হয় আমার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সর্বত্রই, শুধু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নয়, পাকিস্তান জমিয়তে আহলে হাদিস এর এক সময় সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, শিয়াদের বিরুদ্ধে সবচেয়ে তার বেশি গবেষণা, এখনো পর্যন্ত আরবি ভাষায় বলুন, উর্দু ভাষায় বলুন, সবচেয়ে তার বেশি গবেষণা। তাকে হত্যার শিকার হতে হয়েছে কাদের মাধ্যমে? সেই শিয়াদের মাধ্যমে। পাকিস্তান জমিয়তে আহলে হাদিস, ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস, নেপাল জমিয়তে আহলে হাদিস, কাশ্মীর জমিয়তে আহলে হাদিস, আর বাংলাদেশে কি বলে না, কি বাংলাদেশে কি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। কেন বলেন না? ভয় কিসের? ওই কেউ আসে ফতোয়া দেয়, কি কয় সংগঠন করা যাবে না। হ্যাঁ, কি কয় সংগঠন করা যাবে না। মনে রাখবেন, এগুলি হলো মাথা গরম করা ফতোয়া, এবং নিজের মাথা গরম করা আর পকেট গরম করার ফতোয়া। আমি যদি বলি জমিয়তের কথা, এখানে 1 টাকাও আমার পকেটে যাবে না, কিন্তু যখন বলবো চলবে না এইসব কিছু, তখন সব টাকাটাই কার পকেটে যাবে? হ্যাঁ, কার পকেটে? সব টাকাটাই আমার পকেটে যাবে। এইগুলো মাথা গরম করা আর পকেট গরম করার ফতোয়া। সবাই সংগঠন করে, কেউ ব্যক্তিগত সংগঠন করে আর কেউ জাতীয় সংগঠন করে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গোটা বাংলাদেশের আহলে হাদিসদের সংগঠন। বলুন আলহামদুলিল্লাহ। এটি কারো একক নয়। আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ নিজের একজনের জন্য করেননি, আল্লামা ডক্টর মুহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ একজনের জন্য করে যান নাই, শুধু নিজের প্রতিষ্ঠানের জন্য করে যান নাই। গোটা বাংলাদেশে আজকে জমিয়তে আহলে হাদিসের বোর্ড, আহলে হাদিস তালিমি বোর্ডের অধীনে প্রায় 850 প্রতিষ্ঠান তালিকাভুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। তো বললাম সবাই সংগঠন করে, কেমনে? আপনারাও করেন সংগঠন। এটা মসজিদ না? মসজিদ পরিচালনা কমিটি নাই, কমিটির একজন সভাপতি নাই, সেক্রেটারি নাই, কিছু সদস্য নাই, এটাই তো সংগঠন। এটাই সংগঠন। সংগঠন আর কি আলাদা জিনিস? এটাই সংগঠন। এই মসজিদটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা একজনের জন্য সম্ভব নাকি? না, দরকার একাধিক জনের হেল্প দরকার। তো এই একাধিক জন মিলে, একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন সহকারী, একজন পেশার, একজন সদস্য, কয়েকজন মিলে হয়ে গেছে একটা কমিটি। এটার নাম কি? এটাই সংগঠন। আপনি সংগঠন করেন, আপনার মাদ্রাসায় আপনি সংগঠন করেন,
আপনার সমিতিতে আপনি সংগঠন করেন, আপনার ফাউন্ডেশনে আপনি সংগঠন করেন, সক্ষমে আছেন, আর বলেন সংগঠন জায়েজ নাই, জায়েজ নাই। অবশ্যই সংগঠন জায়েজ নাই যদি সেই সংগঠন কোরআন হাদিস বিরোধী হয়, অবশ্যই জায়েজ নাই। শিয়াদের সংগঠন করলে অবশ্যই কি হবে না, জায়েজ হবে না। এরকম যদি করে কেউ জায়েজ হবে না। আমি কয়েকদিন আগে একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটা আজকেও বলি। ধরে নেন এই মসজিদ যে কমিটি আছে, এই কমিটি যদি মসজিদে একটা কবর বানায়, তাহলে এটা একটা কমিটির সংগঠন, এই সংগঠনে থাকা জায়েজ হবে? আপনার জায়েজ হবে নাকি? কখনো হবে না। কেন হবে না? কোরআন হাদিস বিরোধী এই সংগঠনটা কাজ করেছে, তাহলে এই সংগঠনে থাকাও, এই সংগঠনেও জায়েজ নাই, এই সংগঠনে থাকাও জায়েজ নাই। কিন্তু এই মসজিদ কমিটি যদি এই মসজিদটাকে বেদাত মুক্ত করার চেষ্টা করে, সুন্নাহর উপর রাখার চেষ্টা করে, তাওহীদের উপর রাখার চেষ্টা করে, শিরক মুক্ত করার চেষ্টা করে, তাহলে এই কমিটি বৈধ না অবৈধ? ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? তাহলে থাকা যাবে না? যাবে না। যাবে খালি বলবেন না, যাইতে হবে, থাকতে হবে আপনাকে। কেন থাকতে হবে? তাওহীদের স্বার্থে, সুন্নাহর স্বার্থে, সঠিকের স্বার্থে, হকের সাথে আপনাকে থাকতে হবে। আর যে কমিটি কবর করতে চাইবে, বেদাতি কাজ করতে চাইবে, সেই কমিটিও থাকা যাবে না, আপনার ওখানে থাকা যাবে না। কেন? বেদাত থেকে বাঁচার জন্য। মনে রাখবেন, মানুষ খালি ভিন্ন একটা বুঝ দিয়ে দিল আর আপনি বুঝ নিয়ে নিলেন, হইতে পারে না। আহলে হাদিস সঠিক বিষয়টা বোঝার চেষ্টা করবে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমাদের জমিয়ত শুববানে আহলে হাদিস সেভাবে চেষ্টা করে যাচ্ছে। হয়তো বা কোনো ব্যক্তির মাঝে ত্রুটি থাকতে পারে, অসম্ভব নয়। আগে আমরা সাহাবীদের নিয়ে আলোচনা করেছি, বলেছি না? কি সাহাবীদের মাঝে কোনো ব্যক্তির কি থাকতে পারে? ত্রুটি থাকতে পারে। কিন্তু এর মানে সব সাহাবীকে কি করবেন? আপনি বলবেন যে সব সাহাবী এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তো কোন ব্যক্তির ত্রুটির জন্য সবাইকে কি করা ঠিক নয়, অপরাধী ভাবা ঠিক নয়। আসুন আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেভাবে আজকে আহলুল হাদিসেরা এগিয়ে চলছে, আমরা যদি সত্যি পরস্পরে আন্তরিক হয়ে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আরো দ্রুত এগিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এর মাঝেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিসের সম্মানিত তথ্য প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি এবং সম্মানিত কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব। এর মধ্যে আবার উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত সুযোগ্য ভাইস প্রিন্সিপাল শেখ আল আমিন মাদানী সাহেব, আমাদের জনাব আবু তালেব সাহেব এবং আরো অনেকেই। আল্লাহ আমাদের সকলকে তার দিনের পথে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে সুন্নাহর পথে কবুল করে নিন। আমাদের সমাজে সময় অনেক হয়ে গেছে কথা বলা, যেহেতু আপনারা তো এখানেই থাকবেন, আমি কিন্তু অনেক দূরে যাব, সমস্যাটা আমার বেশি, তাই দীর্ঘ করার সুযোগ নেই। এই মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক শিয়া আকীদা ছড়িয়ে আছে। আমি শুনেছি নিজেই কি ওদের ছেলে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ডেটটা ঠিক করলো না। কেন ঠিক করলো না? কইটা কি মাস চলতেছে? হ্যাঁ, মুহররম মাস চলতেছে, তাই বিয়ের ডেটটা করা গেল না। কেন? কি বুঝেন? কি কারণটা কি বুঝেন? মুহররম হলো শোকের মাস, বিয়ে হলো আনন্দের বিষয়। এই শোকের মাসে আনন্দের কাজ করবে, তাতে জায়েজ হবে না। কার আকীদা? হ্যাঁ, শিয়ার আকীদা আমাদের সমাজে আছে, আমাদের সমাজে আছে। এই ধরনের বহু শিয়াদের আকীদা আমাদের সমাজে বলে গেছে। অতএব আমরা চেষ্টা করব সঠিক বিষয়গুলিকে জেনে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে এবং বাতিল কাজগুলি থেকে বিরত থাকতে। বিশেষ করে আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আমরা বলেছি শুধু একটি আমাদের করণীয় একটি, দুইটা বলতে পারি, দুটি করণীয়। প্রথম করণীয় হলো সিয়াম পালন, দ্বিতীয় করণীয় হলো যত কিছু শিয়াদের কুসংস্কার বর্জন করা ফরজ, এটাও করণীয়। কথা বলছেন? যত দেখবেন আশুরাকে কেন্দ্র করে সবকিছু বর্জন করা ফরজ, এটাও করণীয়। আমরা যেন সেভাবেই আশুরায়ে মুহররমকেও
পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও আমাদের স্নেহের সুদবান যারা এই সুন্দর আয়োজন করেছে, আমাদের সজীব, হাফিজ সজীব এবং আমাদের রবিউল্লাহ, তাদের নেতৃত্বে যারা আছো সুদবানের, তোমরা সবাইকে, তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, উৎসাহ দিচ্ছি। মসজিদ কমিটিতে যারা আছেন দায়িত্বশীলগণ সবাইকে আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন এগিয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, এই মসজিদেও অনেকে অবদান রেখেছেন, আজকে আমাদের মাঝে নেই, আল্লাহ তাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন আহলুল হাদিসের যে আমানত, সে আমানত সকলে ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। শিয়াদের সেই ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।